আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে স্বামী স্ত্রী সেক্স করার আদর্শ সময় কখন। তো বন্ধুরা চলুন চলে যাই মূল আলোচনায়। একজন নারী এবং পুরুষ বিবাহের মাধ্যমে তাদের যৌন জীবনের স্বীকৃতি আদায় হয় বা তারা আসলে স্বামী স্ত্রী হিসেবে রূপান্তরিত হন, এবং এই স্বামী স্ত্রীর বন্ধন বা সম্পর্কটাকে সুন্দর রাখার জন্য, ভালো রাখার জন্য যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে স্বামী স্ত্রী সেক্স করা বা সহবাস করা। তবে এই সহবাসের সময়টা নিয়ে আমাদের মাঝে অনেকের ভ্রান্ত বা ভুল ধারণা আছে। বিশেষ করে আহ আসলে দেখা যায় যে আমরা বলে থাকি যে স্বামী স্ত্রী সহবাসের কোনো নির্দিষ্ট সময় নেই। এক্ষেত্রে আপনি যখনই সুযোগ পাবেন তখনই সহবাস করবেন। তবে কিছু কিছু নির্দিষ্ট সময় আসলে নিজেদের বের করে নিতে হয়। সেটা হচ্ছে এমন, ধরুন আপনি বাচ্চা নিতে চাচ্ছেন এই মুহূর্তে, তাহলে আপনার জন্য পারফেক্ট সময় কখন? এক্ষেত্রে আমরা বলে থাকি যে সকল নারীদের আসলে পিরিয়ডটা রেগুলার আছে, অর্থাৎ নির্দিষ্ট সময়টায় তাদের পিরিয়ড হয়ে থাকে, তাদেরকে আমরা বলি যে আপনার পিরিয়ড চলে যাওয়ার ১০তম দিন থেকে ২০তম দিন, এই যে মাঝখানে ১০টা দিন সময় পাচ্ছেন, এই সময়টাকে বলা হয় ওভুলেশন টাইম। অর্থাৎ এই সময় আপনি সহবাস করলে আপনার স্ত্রী যদি, আপনার হাজবেন্ড যদি আপনার ভ্যাজানার মধ্যে বীর্যপাত করে, তাহলে দেখা যাচ্ছে বাচ্চা কনসেপ্ট খুব সহজে করতে পারে, কারণ এই সময় গর্ভফুলটা ফুটে একেবারে জরায়ুর মুখে কাছাকাছি এসে অবস্থান করে। যার কারণে আপনার হাজবেন্ড যখন বীর্যপাত করবে তখন খুব সহজে বীজে থাকা শুক্রাণু গুলো আপনার এই গর্ভফুলের মধ্যে প্রবেশ করার মাধ্যমে বাচ্চা কনসেপ্ট করাটা সহজ হয়ে যায়। এজন্য আপনি এই সময়টা করতে পারেন। তবে যদি কোনো নারীর দেখা যায় যে তাদের আসলে পিরিয়ড সাইকেলটা ঠিক নেই, অর্থাৎ পিরিয়ডটা সঠিক মাসে হয় না, কখনো কখনো দেখা যাচ্ছে সময়ের অনেক আগে হয়ে যাচ্ছে, আবার কখনো কখনো সময়ের অনেক পরে গিয়ে হচ্ছে। যদি ইরিগুলার মিনস্ট্রেশন পিরিয়ডটা হয়, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা একজন ভালো গাইনোকোলজিস্টের কাছে যাবেন, ভালো গাইনি ডাক্তার দেখিয়ে আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে আসলে সেই ডাক্তার বের করে দিতে পারবে যে আপনাদের সম্ভাব্য ওভুলেশন টাইমটা কখন হতে পারে। তো সেই সময়টাতে কিন্তু আপনারা যদি সহবাস করেন এবং আপনার হাজবেন্ড যদি ভিতরে বীর্যপাত করেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনি কিন্তু বাচ্চা কনসেপ্ট করতে পারেন, যদি আপনার হাজবেন্ডের বীর্যের শুক্রাণুতে কোনো সমস্যা না থাকে। আরেকটা বিষয় এখানে থাকে, সেটা হচ্ছে স্বামী স্ত্রী দূরে থাকে, সেক্ষেত্রে সহবাসের সময়টা কেমন হতে পারে। আসলে আমাদের দেশে অনেক নারী এবং পুরুষ আছেন, দেখা যাচ্ছে বিয়ের পরে হয়তো স্বামী কাছে থাকতে পারে না, বিশেষ করে হয়তো কখনো কখনো সপ্তাহে একদিন আসতেছে, ১৫ দিনে একদিন একদিন বা মাসে একদিন, অথবা ১ বছর পরে একবার আসতে হয়, বা কখনো কখনো তার থেকে বেশি সময় পরে আসতে হয়। বিশেষ করে যারা প্রবাসে থাকেন, প্রবাসী বা বিদেশে যারা থাকেন, তাদের ব্যাপারটা কিন্তু এমন হয়ে থাকে, অর্থাৎ তারা কিন্তু সবসময় স্ত্রীর কাছে আসতে পারে না বা সহবাস করার সুযোগ তাদের হয় না। এক্ষেত্রে যারা দূরে থাকেন তাদের বিষয়টা হচ্ছে, যখনই কাছে আসবেন তখনই আপনারা সময় সুযোগ করে সহবাসটা করবেন। এক্ষেত্রে নির্দিষ্ট কোনো ধরাবাঁধা নিয়মের মধ্যে আপনাদের থাকার প্রয়োজন নেই। আর যদি এমনটা হয় যে আপনারা স্বামী স্ত্রী উভয়ে কিন্তু জব করতেছেন, জব করার কারণে হয়তো এক জায়গায় থাকতে পারতেছেন না, মোটামুটি দূরত্বে থাকতে হচ্ছে, সেক্ষেত্রে আপনারা শিডিউল সেক্স করতে পারেন। অর্থাৎ ধরুন স্ত্রী হিসেবে আপনি কোনো কোথাও জব করতেছেন, সেখানে হয়তো আপনার যেকোনো একটা অকেশনে বা অফিসের যেকোনো একটা কাজে একদিন ছুটি পেতে পারেন, বা আপনার ছুটি নেওয়ার সুযোগ আছে। তো আপনার হাজবেন্ডকে আপনি বলতে পারেন ওই দিনটাতে ছুটি নেওয়ার জন্য, এবং দুজনে কিন্তু কথা বলার মাধ্যমে এভাবে একটা ডেট ফিক্স করতে পারেন যে ওই দিনটা আমি ছুটি যেহেতু নিচ্ছি বা পাচ্ছি, তুমি একটা ছুটি নিতে পারো, নিয়ে আমরা এক জায়গা হতে চাচ্ছি এবং আমরা সহবাসটা করতে চাচ্ছি বা আমরা সেক্সটা করতে চাচ্ছি। আমাদের যৌন সম্পর্কটা আসলে আগের মতো ভালো দিকে যাচ্ছে না, আমরা চাচ্ছি একটু ভালো দিকে নেওয়ার জন্য বা এর সুন্দর একটা সময় কাটানোর জন্য। এভাবে কিন্তু আপনার শিডিউল সেক্স করতে পারেন। বিশেষ করে যে সকল কর্মজীবী নারী এবং পুরুষ আছেন, তাদের জন্য কিন্তু শিডিউল সেক্সটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, এটা মাথায় রাখার চেষ্টা করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, যারা সবসময় স্ত্রীর কাছে থাকেন বা একই বাসায় থাকা হয়, তারা কোন সময়টা করতে পারেন? যারা একই জায়গায় থাকছেন, বাসায় সবসময় থাকছেন, এটা নির্ভর করে তাদের মনের উপরে, শরীরের উপরে। আপনাদের মনের অবস্থা, শারীরিক অবস্থা যদি ভালো থাকে এবং পরিবেশ যদি দুজনের দেখা যাচ্ছে যে অনুকূলে থাকে, তাহলে কিন্তু আপনারা যখনই মন চাচ্ছে তখনই কিন্তু সহবাসটা করতে পারছেন। এক্ষেত্রেও কিন্তু কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তবে একটা বিষয় বলবো, একজন পুরুষ যেহেতু তার বাসার বাইরে কাজে যেতে হয়, কাজ করতে হয়, নির্দিষ্ট একটা সময় কিন্তু তার পরিশ্রম করতে হয়, এবং যখন বাসায় ফিরতেছেন সন্ধ্যার দিকে, এই ক্লান্ত অবস্থায় যদি আপনি সহবাস করতে চান, তাহলে কিন্তু আসলে সময় যেমন নিজে নিতে পারবেন না, অপরদিকে স্ত্রীকে কিন্তু হ্যাপি করানোর ক্ষেত্রে সম্ভব হয় না। আবার অনেকে দেখা যায় খাওয়ার পরপরই সহবাস করতে যান, এটাও একটা বোকামি। এক্ষেত্রে দেখা যায় শরীরের বিভিন্ন অর্গান গুলো ক্ষতিগ্রস্ত হয়, অপরদিকে দ্রুত বীর্যপাত ঘটে যায়। এজন্য এই কাজটা করা যাবে না। তাদেরকে বলবো, আপনারা যদি সহবাসে একটু সময়টা বেশি নিতে চান, বেশি পেতে চান, তাহলে অবশ্যই রাত দ্বিপ্রহর মানে মাঝরাতে বা শেষ রাতে অথবা সকাল টাইমে আপনারা সহবাসটা করতে পারেন। কারণ হচ্ছে একজন পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেল সবচেয়ে বেশি বৃদ্ধি পেতে থাকে রাত যত বাড়তে থাকে। অর্থাৎ
শেষের দিকে বিশেষ করে ফজর থেকে সকাল 8টা পর্যন্ত এই যে সময়টা থাকে, এই সময় তাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন মাত্রা বা লেভেলটা সবচেয়ে বেশি থাকে, যার কারণে বীর্যের গুণগত মানটাও ভালো থাকে এবং বীর্যের শুকানো পরিমাণটা ভালো থাকে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক পুরুষ দীর্ঘদিন ধরে বাচ্চা কনসেপ্ট করানোর চেষ্টা করতেছেন, কিন্তু তাদের বীর্যের গুণগত মান ভালো নেই বা তাদের বীর্যের শুকানোর লেভেলটা ভালো নেই, নর্মাল শুকানো কম, অ্যাবনর্মালটা বেশি। তারা যদি এই সকাল টাইমটা ফজর থেকে সকাল 8টা এই সময়টার মধ্যে আপনারা একটা সময়টা নির্ধারণ করে নেন, এই সময় সহবাস করেন, তাহলে দেখা যাবে আপনার এই সময় বীর্যের কোয়ালিটি ভালো থাকবে এবং আপনার এই সময় বীর্যের যে শুক্রাণুগুলো থাকবে নর্মাল পজিশনে থাকবে, যার কারণে বাচ্চা কনসিভ করতে কিন্তু আপনার স্ত্রীর সাহায্য হবে। এজন্য আপনারা এই সময়টা সহবাস করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে, যদি এমনটা হয়, অনেকে জানতে চান যে আসলে নির্দিষ্ট কত সময় সহবাস করা ভালো। এক্ষেত্রে বলবো যে আসলে এরকম নির্দিষ্ট কোনো সময় ইন্ডিকেট করে বলা যায় না। তবে আমরা বাংলাদেশের পুরুষদের বলি 3 থেকে 13 মিনিট। তবে অনেকেই দেখা যায় যাদের পারফরম্যান্স ভালো, তারা 30 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টা বা তার থেকে বেশি সময় নিয়ে সহবাস করতে পারেন। আবার যাদের পারফরম্যান্স খারাপ, তারা 3 মিনিটের কম সময় নিয়ে সহবাস করতে পারেন। তবে 3 মিনিট কি 13 মিনিট আর 1 মিনিট কি 1 ঘন্টা, এটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয়টা হচ্ছে আপনি যখন সহবাস করতেছেন, সঙ্গমটা করতেছেন, তখন সহবাসের মাধ্যমে আপনার স্ত্রী অর্গাজমের সুখটা পাচ্ছে কিনা বা আপনার প্রতি সে স্যাটিসফাইড কিনা, হ্যাপি কিনা, এই বিষয়টা হচ্ছে একটা অন্যতম মুখ্য বিষয়। অপরদিকে সহবাসের মাধ্যমে আপনি নিজে হ্যাপি কিনা। যদি এমনটা হয় যে হ্যাঁ, সহবাস আপনি 3 থেকে 5 মিনিট করতে পেরেছেন, বাট এই 3-5 মিনিটের মধ্যেই আপনার স্ত্রীও আপনার প্রতি সন্তুষ্ট বা হ্যাপি, আপনি নিজেও কিন্তু সন্তুষ্ট, তাহলে আমরা বুঝতে পারবো যে ওটা হচ্ছে একটা পারফেক্ট সময় আপনাদের স্বামী স্ত্রীর জন্য। আর যদি করে এমনটা হয় যে দাম্পত্য জীবনটা বেশি ভালো যাচ্ছে না, তাদের হয়তো বাচ্চা কনসেপ্ট করছে না, বীর্যের শুকানোর লেভেল একেবারেই খারাপ অবস্থা, অ্যাবনর্মাল বেশি, বা বীর্যের গুণগত মান ভালো নেই, বা সময় বেশি নিতে পারছেন না, তাহলে বসে না থেকে আপনারা অবশ্যই ভালো একজন রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন। সুচিকিৎসা গ্রহণের মাধ্যমে ডাক্তারের সাথে পরামর্শ করে সুচিকিৎসা গ্রহণ করবেন, মেডিসিন সেবন করুন, এগুলোর মাধ্যমে কিন্তু আপনারা সুস্থতা অর্জন করতে পারেন। তবে অনেকে যে ভুল কাজটা করে থাকেন, আপনারা কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাজারে বিভিন্ন প্রকার ওয়ান টাইম যে মেডিসিন গুলো আছে, সিরাপ, ক্যাপসুল, ট্যাবলেট, এগুলো খেয়ে থাকেন। একটা পর্যায়ে এগুলো আপনার শরীরে রেজিস্ট্যান্স হয়ে যায়, পরবর্তীতে চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা নিলে কিন্তু ভালো ফলাফল বা সমাধানটা আসে না। এজন্য সময় থাকতেই চিকিৎসকের কাছে যেতে হবে, সুচিকিৎসা গ্রহণের মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান করতে হবে এবং নির্দিষ্ট সময় নিয়ে কিন্তু আপনি স্ত্রীকে অর্গাজমের সুখ দিতে সফল হবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।